হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে এলাম। গতকাল গিয়েছিলাম গঙ্গাসাগরে ঘুরতে বিকেলের দিকে। তো দেখুন, এটা ২ নম্বর ঘাট দিয়ে সমুদ্রের পাড়ে যাওয়ার রাস্তা। তো আগে সমুদ্র সৈকতটা যতটা সুন্দর ছিল, এখন কি ভয়ঙ্কর অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো বলেই এই ভিডিওটা করলাম। দেখুন, আস্তে আস্তে আমরা সাগরের দিকে গেছি। তো পুরো সমুদ্র সৈকতটা হাঁটার জায়গা নেই। আর একদম এই যে বর্ষাকালের নিম্নচাপগুলোতে এত ভয়ঙ্কর পরিস্থিতিতে সমুদ্র পাড় পুরো ভেঙে যাচ্ছে, তার জন্য কী অবস্থা দেখুন। ১ নাম্বার থেকে ৬ নাম্বার পরপর রাস্তা রয়েছে সমুদ্র পাড়ে যাওয়ার জন্য, এবং সমুদ্রের পাড় দিয়ে ১ থেকে ৬ একটা যোগাযোগ রাস্তা ছিল। সেই যোগাযোগ রাস্তাটা পুরোটা ভেঙে গেছে। এই যে ইটের টুকরোগুলো পড়ে আছে, কিন্তু এখানে একটা কংক্রিটের রাস্তা ছিল, সেই রাস্তাটা টোটালি পুরো ভেঙে গেছে। আর দেখুন, এখানে যে বিদ্যুতের খুঁটিগুলোও রয়েছে সেগুলোও পুরো হেলে গেছে, কোনোটা কোনোটা ভেঙেও গেছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! পরবর্তী বর্ষা আসতে আসতে যে এই সমুদ্র সৈকতের কি অবস্থা হবে, মানুষজন যে এখানে এসে স্নানের জন্য আসে, পুণ্য স্নানের জন্য, সেখানে যে পরবর্তীকালে এর কী ভয়ঙ্কর অবস্থা হবে, এখানে মানুষ আদৌ এসে স্নান করতে পারবে কিনা সেটাও সন্দেহ। দেখুন, রাস্তা পুরো ভেঙে গেছে একদমই। সমুদ্র পাড় যেখানে সুন্দরভাবে সমুদ্র সৈকতে হাঁটা যেত, সেখানে এখন হাঁটার কোনো সুযোগই নেই। তো আমরা ২ নম্বর ঘাট দিয়েই রাস্তাটা দিয়েই ঘাটের দিকে সমুদ্র পাড়ের দিকে এসেছিলাম। ধীরে ধীরে অনেক কষ্টে ১ নম্বরের দিকে গেছি। এটা ১ নম্বর রাস্তাটার, যেটা ঠিক একদম কপিলমুনি মন্দিরের সোজাসুজি। দেখুন এখানেও কি অবস্থা। তো একদম সোজাসুজি দেখুন ওই মন্দিরটা দেখা যাচ্ছে, এবং সমুদ্রটা অনেক মন্দিরের কাছেও চলে এসেছে। অনেক সময় তো এই সমুদ্রের জলও এই মন্দিরের পুরো চাতাল পর্যন্ত চলে আসে বর্ষার সময়। তো যারা যারা কপিলমুনির দর্শনে এসছেন, এখানে জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।